বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে গ্লোবাল নিউজ একটা খবর দিয়েছে যেটা খুবই একটা ভয়ানক দুঃখের খবর। চায়নার যে হংকং আছে, একটা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন আছে, সেখানে একটা ভয়ানক আগুন লেগেছে একটা বিশাল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে, এবং সেই আগুন দাও দাও করে জ্বলছে। তার ছবি এসেছে এবং সেটা এখন ভয়ানক একটা ব্যাপার দাঁড়িয়েছে, এবং দেখা যাচ্ছে সেখানে প্রায় 44 জন লোক মারা গেছে বলে এটা গ্লোবাল নিউজ এই খবরটা পাবলিশ করেছে। আমি এইমাত্রটা দেখলাম, তাই এটা আপনাদেরকে জানাচ্ছি। গ্লোবাল নিউজ বলছে যে 279 জন সেখানে মিসিং আছে, অর্থাৎ তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সেখানে ফায়ার ফাইটার্স, পুলিশ এবং যে আপনার অন্যান্য যে ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তর চীনের, সেটা তারা সবাই উপস্থিত, সেটাকে নামানোর চেষ্টা হচ্ছে। কিন্তু একটা ভয়ানক হাই রাইজ বিল্ডিং, পাশাপাশি দুটো বিল্ডিং দেখা যাচ্ছে আগুনে দাও 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 করে জ্বলছে, এবং এর জন্য 3 জনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। তারা হয়তো এই যে আগুন লাগানোর সঙ্গে যুক্ত বলে অথরিটিস মনে করছে, এবং কিছু সাসপেক্টেড মেটেরিয়ালস, exterior walls of the high-rise building did not meet fire resistance standards as the rapid spread of the fire was unusual. এই যে এত বড় বিশাল বিল্ডিং, সেখানে যে আগুন না লাগলে বা আগুন লাগলে পরে সঙ্গে সঙ্গে সেটাকে যে দমন করার জন্য যে ফায়ার এক্সটিংগুইশার্স থাকে বা অন্যান্য যে মেটেরিয়ালস থাকে, সেই মেটেরিয়ালস কিন্তু হয়তো ঠিকমতো ছিল না, ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে গোটা বিল্ডিং একদম পুড়ে ছাই হয়ে গেছে। এবং কত লোক ফাইনালি মারা যাবে সেটা এখন বোঝা যাচ্ছে না। এবং সেখানে দেখা যাচ্ছে যে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং একটা প্রেস কনফারেন্সেও কিছু একটা বলছেন চাইনিজ ভাষায়, তো সেটা তো বোঝা যাচ্ছে না। সেই ফটো এবং ভিডিও এসেছে। তো আগামী দিনে এই যে ক্ষতি কত ফাইনালি দাঁড়াবে এটা বড় মুশকিল। এবং এখানে যে খবরটা দিচ্ছে আরও, সেটাতে বলছে প্রায় 300 জন মিসিং। তো এইটা, এবং দেখা যাচ্ছে এই যে প্রিন্স অফ ওয়েলস হসপিটাল, সেখানে যে চাইনিজ প্রধানমন্ত্রী সম্ভবত তিনি হচ্ছে বক্তৃতা দিচ্ছেন এবং বলছেন যে এরকম একটা দুর্ঘটনা, বাবরে বাপ কী ভয়ানক আগুন জ্বলছে একবারে, ওরে বাবা, মানে ভিডিওটা দেখা যাবে না, এরকম একটা অবস্থার মধ্যে চলছে। চায়না এত উন্নত দেশ এবং হংকং এত সুন্দর শহর, সেখানে এরকম একটা ঘটনা করবে কেউ ভাবতেই পারেনি। আগামী দিনের পুরো ক্ষয়ক্ষতিটা বোঝা যাবে। ধন্যবাদ।